আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর এবছরের সিজনটা গত বছরের মতন মসৃণভাবে যাচ্ছে না। কারণ তারা একটা ম্যাচ হারছে ও পরেরটা জিতছে, আবার তারা একটা ম্যাচ জিতছে আবার হারছে। এভাবেই কেকেআর 5টি ম্যাচ খেলে 2টিতে জিতেছে, আর যেগুলি হেরেছে তার মধ্যে 2টি ম্যাচ একদম একতরফাভাবে হেরেছিল। কিন্তু শেষ ম্যাচটিতে তারা লখনৌর বিরুদ্ধে 239 রানের বিশাল টার্গেট প্রায় চেস করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে মাত্র 4 রানে তারা ম্যাচটি হারে। এরপর কেকেআর এর পরবর্তী ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে এবারের টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে, সেটা তাদের প্রথম ম্যাচ ছিল। আর তারপরে তারা পরপর 4টি ম্যাচ হেরেছে। পরের ম্যাচ যদি তারা হারে তাহলে তাদের টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হবে, যার ফলে কেকেআরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জেতার জন্য তাদের মরণপণ লড়াই করতে হবে। আর চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় এবারের আইপিএল থেকে পুরোপুরি বাদ পড়ে গেছেন। তার কনুইয়ের চোটের কারণে তিনি বাদ পড়েছেন, যার ফলে এবার থেকে সিএসকের ক্যাপ্টেন হবেন এমএস ধোনি। অর্থাৎ বিগত মরশুমেও এমএস ধোনি ক্যাপ্টেন ছিলেন এবং এই মরশুমে ও ঋতুরাজ গাইকোয়াড়কে দিয়েই চেন্নাই ক্যাপ্টেন্সি করিয়েছিল, কিন্তু গাইকোয়াড় ছিটকে যাওয়ার ফলে আগামী ম্যাচ থেকেই চেন্নাইয়ের ক্যাপ্টেন হতে চলেছে মহেন্দ্র সিং ধোনি। আর অপরদিকে কেকেআর সিএসকের বিরুদ্ধে খেলার জন্য তাদের টিমে বেশ কয়েকটি পরিবর্তন করবে বলে মনে হচ্ছে। কারণ কেকেআর যে কয়েকটি ম্যাচ খেলেছে সেখানে তাদের কয়েকজন প্লেয়ার একদম ডাহাফেল করেছে, যার ফলে তারা তাদের প্লেইং ইলেভেনে একটু পরিবর্তন আনতে চলেছে। আর তাদের প্রথম পরিবর্তন হবে তাদের ওপেনার কুইন্টন ডিকক। কারণ ডিকক 5টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল, সেটি হলো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেখানে তিনি অপরাজিত 97 রানের একটা ভালো নক করেছিলেন, কিন্তু তারপরে আর তার কোনো পারফরমেন্সই আসেনি। আর যার ফলে এবার তার জায়গায় দলে জায়গা পেতে পারে আরেকজন বিদেশি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ বর্তমানে খুব ভালো ফর্মে আছে। এরপরে দলের বোলিং বিভাগে আরেক পরিবর্তন আসতে চলেছে, তিনি হলেন স্পেন্সার জনসন। স্পেন্সার এর বোলিং এবারের আইপিএলে একদম খারাপ। তিনি প্রত্যেক ম্যাচে প্রচুর রান দিয়েছেন ও উইকেট নিতেও ব্যর্থ হয়েছেন, যার ফলে তার জায়গায় দলে আসতে চলেছেন মঈন আলী। কারণ আমরা জানি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক, যেখানে কেকেআরের 2 স্পিনার সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর সঙ্গে মঈন ভালোভাবে বল করতে পারবে এবং কেকেআরের ব্যাটিংও বেশ মজবুত হবে। আর মঈন বেশ কয়েক বছর ধরে সিএসকের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে সেখানের পরিস্থিতি তার অজানা নয়। আর তাছাড়া অনেকে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে কথা বলছেন এবং বলা হচ্ছে যে তাকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আন্দ্রে রাসেল এর আগে কত কঠিন ম্যাচে দলকে টেনে নিয়ে গেছেন, আর তিনি ফর্মে ফিরলে কীরকম বিধ্বংসী ব্যাটিং করতে পারে সেটা কারো অজানা নয়। তাছাড়া তিনি মিডিল ওভারগুলিতে ভালো বোলিংয়ের বিকল্প, যেখানে তিনি উইকেট নিতেও পারদর্শী। এছাড়া কেকেআরের ভারতীয় ব্যাটসম্যানরা যে খুব ভালো ছন্দে রয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর সিএসকের বিরুদ্ধে কেকেআরের সবথেকে বড় ট্রাম্প কার্ড হতে চলেছেন তাদের 2 দুর্ধর্ষ স্পিনার সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী। কারণ চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক, আর বরুণ সেখানের লোকাল প্লেয়ার। ফলে সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্লেইং ইলেভেন যেটা হতে পারে সেটি হলো সুনীল নারায়ণ ও তার সঙ্গে থাকবেন রহমানুল্লাহ গুরবাজ, তারপর আজিঙ্ক্য রাহানে ও ভেঙ্কটেশ আয়ার, তারপর আসবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মঈন আলী এবং রমনদীপ সিং, তারপর থাকবে হর্ষিত রানা, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে আঙ্ক্রিশ রঘুবংশী। আঙ্ক্রিশ প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে। আর সিএসকের বিরুদ্ধে এই ম্যাচটিতে কেকেআর একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ সিএসকে পরপর 4টি ম্যাচ হেরে আসছে এবং তাদের ব্যাটসম্যানরা বিশেষ করে লোয়ার অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা খুব ভালো ছন্দে নেই। আর অন্যদিকে কেকেআর শেষ ম্যাচটি খুব বেশি মার্জিনে হারেনি, মাত্র 4 রানে হেরেছে। আর তাদের ব্যাটিংরা দেখিয়েছে যে তারা 240 রানের টার্গেট চেস করতেও পিছুপা নয়। আর সবচেয়ে বড় কথা হলো কেকেআরের মেন্টর ডিজে ব্রাভো এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে গত সিজন পর্যন্ত সিএসকের অংশ ছিল, ফলে সেখানের পরিস্থিতি তাদের কাছে একদম পরিচিত। বন্ধুরা, তোমাদের কি মনে হয় সিএসকের বিরুদ্ধে কেকেআর দলে
কোন কোন পরিবর্তন করা সঠিক হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।